রেজাল্ট খারাপ হয়, অ্যাডমিশন তাদের কয়েকটা প্রবলেম হয়। নাম্বার ওয়ান প্রবলেম, সারাক্ষণ মনে হয় আরে আমার তো রেজাল্ট ভালো না, আমি তো এত পড়াশোনা করলাম, এইচএসসি তে রেজাল্ট খারাপ করছি, তাহলে অ্যাডমিশনে এত পড়াশোনা কেন করতেছি? পড়াশোনা করেও তো এইচএসসি তে ফল পাইনি। এই টেনশন গুলো তোমার মধ্যে হবে। আবার তুমি আইসিডি তে ধরো কোনোভাবে খারাপ করছো, কিন্তু পাস করবা, এ গ্রেড বা এ মাইনাস পাবা একটা রেজাল্ট। আল্লাহ, আমি আইসিডি তে খারাপ করছি, তোমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, তুমি সামনের পরীক্ষাগুলোতে ভালো করতে পারবে না। ভাই, আমি বলবো না যে রেজাল্ট খারাপ করো, কিন্তু যতটুকু সম্ভব করো, বাট মনের মধ্যে আজকে যে কথা বলবো এটা গাইতে রাখো। আমি নাবিল হাসানের মোটিভেশন তোমার কোনো কাজে লাগবে না। তোমার মধ্যে ইনার মোটিভেশন যদি জাগ্রত হয়, তোমাকে দুনিয়ার কেউ দাবা রাখতে পারবে না। তুমি একটা কথা, আমরা একটা প্র্যাকটিস করেছো, তোমাকে একটা ব্যায়াম করাই, আমি তোমাকে একটা এখন ম্যাজিক দেখাবো। তুমি আমার সাথে চোখটা বন্ধ করো প্লিজ। চোখ বন্ধ করে একবার শ্বাস নিয়ে ছাড়ো, কথাগুলো শোনো। রেজাল্ট আমারও কখনো এ প্লাস ছিল না। 4.28 পাইছি, তখন পড়াশোনা করি নাই। 4.83 পাইছি, পড়াশোনা অনেক করছি, ডাই হার্ড করছি, কলেজে টপ রেজাল্ট করছি, ফার্স্ট বয় ছিলাম, খারাপ করে ফেলছি, অনেক কান্না করছি। ওই কান্নাই ছিল আমার শেষ কান্না। এরপর একবার হাসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়া। তাহলে কি এমন ম্যাজিক আমার মধ্যে আসলো? আমার কি রবার্ট ব্রুসের কেউ গল্প শোনাইছে? আমার কি কেউ মোটিভেশন স্পিচ দিচ্ছে? আমি কি কারো মোটিভেশন স্পিচ শুনছি? না, আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম রেজাল্ট যা খারাপ করার করছি, আমার থেকে যারা রেজাল্ট ভালো করছে। অ্যাডমিশনে আমি এত ভালো করে পড়বো, আমি প্রত্যেকটা লাইন এমন ভালো করে পড়বো, ভালো গাইডলাইন ফলো করবো, মোটিভেটেড থাকবো, আমার জান প্রাণ দিয়া পড়বো, আমি রিটেনটা ভালো করে পড়বো, আমি এই বিশ্ববিদ্যালয়ে বিগত 10 বছর বসে সলভ করে ফেলবো, আমি ভোকাবুলারি খুব ভালো করে পড়বো, বাংলার গদ্য পদ্যগুলো খুব ভালো করে পড়বো, এখান থেকে প্রশ্ন আসে, আমি বেসিকটা ভালো করে পড়বো, আমি দিনে 18 ঘন্টা পড়বো, আমি লিখিত প্র্যাকটিস করবো যদি ঢাবি টার্গেট হয়, আমি প্রতিদিন কাজে লাগবো। আমি ঘুমাই পড়ছি, লাভদা উঠে যাবো, লাভদা উঠে আমি আবারও পড়বো। হ্যাঁ, আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো না, আমি পড়া কমপ্লিট করে তারপর ঘুমাবো। আমি নিয়মিত কোচিং এ যাবো, আমি কোচিং এ আড্ডাবাজি করবো না। আমার মা বাবা আমার জন্য অনেক টাকা খরচ করছে, আমার মা বাবা ছোট থেকে কষ্ট করতে করতে আমার বড় করছে, আমার পিছনে এত ইনভেস্ট করছে, তারা আমার দিকে তাকায় আছে জাস্ট আমি একটা কিছু করবো এবং সেটা তারা এনজয় করবে। এগুলো ভাববা। আমার কিছু করতে হবে, রেজাল্ট আমার খারাপ, যতটুকু হয়েছে সামনে ভালো করার চেষ্টা করি, যাই হবে হবে। রেজাল্ট আমার 4 পয়েন্ট আসে, 3.50 আসে, বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইয়ের রেজাল্ট যদি অন্তত হয়, চান্সও পাবা, অ্যাপ্লাই করতে পারলে চান্সও পাবা। এই কথাগুলো এমনি বলতেছি না, গত 4-5 বছর স্টুডেন্ট দেখছি হতাশ। আরে ভাই, আমি 3.50 পাইছি, ভাই আমি 4 পয়েন্ট পাইছি, আমি তো অনেক পড়ছি। বলছি থাম, এইভাবে পড়, এইটা পড়, বুঝাইছি, তাও মন বুঝে না, যতই মোটিভেশন দেই। কিন্তু এই পোলাগুলো এখন ভালো জায়গায় আছে, কারণ তারা পড়ছে, টেনশনও পড়ছে। তাই এইচএসসি চলাকালে রেজাল্ট যদি কয়েকটার খারাপ হতে পারে এমন সম্ভাবনা হয়, বাকিগুলো অনেক ভালো করে দাও, এই অন্যগুলো দিয়ে তুমি চেষ্টা করো কাভার করার জন্য। আর রেজাল্ট আলটিমেটলি যাই আসবে, বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার মতো রেজাল্ট হইলে, তুমি যদি অনেক পরিশ্রমী হও, মানসিকতা শক্ত রাখো, প্রথম থেকে প্রিপেয়ার থাকো, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, একটু হতাশ হয়েও না, বিশ্বাস করো, আমার আজকের কথাটা তুমি চান্স পাওয়ার পরে মনে পড়বে যে নাবিল ভাই বলছিল যে আসলে অ্যাপ্লাই করতে পারলে চান্সও পাওয়া যাবে। সেদিন আর তোমার আগের রেজাল্ট কেউ জিজ্ঞেস করবে না। তাই রেজাল্ট যাদের পড়াশোনা করেও খারাপ হচ্ছে, যাদের ধরো ফাঁকিবাজি করছো তার জন্য খারাপ হচ্ছে, নো টেনশন, সামনে ভালো দিন আসবে। শুধু তোমাকে বুঝতে হবে, তোমার নিজেকে বুঝে ফেলতে হবে, আমি বুঝাইলে হবে না। মাথা ঠান্ডা করো, প্ল্যান করে পড়ো, মাথা স্থির রাখো, গেম তোমাকে চেঞ্জ করতে হবে পরিশ্রম দ্বারা। এন্ড তুমি এটা পারবা, তোমাকে পারতে হবে ইনশাল্লাহ। রেজাল্ট যাই হোক তুমি পারবা। আমার এই কথাটা আজকে ডায়েরি থাকলে লিখা রাখো, রেজাল্ট যাই হোক আমি পারবো, রেজাল্ট যাই হোক আমি পারবো, আমার সামনের টার্গেট আমি পূরণ করতে পারবো, রেজাল্ট যাই হোক আমি পারবো। আমি অনেক কান্না করছি আমার রেজাল্ট যখন A+ আসে নাই, অনেক 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 আমি অনেক কান্না করছি, কান্না মুছে বলছি কেউ দেখে নাই। পড়ার মধ্যে আমি এমন পড়া দিছি, আমার মেধা তো ভালো না, আমি খুবই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, আমার মেধা তো ভালো না, কিন্তু আমার মনে আছে এখনো, আমি যখন একটা শীট ধরতাম, অ্যাডমিশনে বই ধরতাম, একটা গাইড ধরতাম, একটা যাই করতাম, বারবার মনের মধ্যে একটা গাত্রদাহ হইতো, বুকটা চলতো। আমাকে ভালো করে পড়তে হয়, আমাকে মাস্ট ভালো করে পড়তে হবে। আমি এটা পড়বো 100 বার। আমি ভোকাবুলারি না, আমি কিভাবে ভোকাবুলারি মুখস্থ করছি, আমি জি জানতে হবে প্রচুর পরিমাণে। জি যদি না আসে, তোমার সামাজিক অবস্থান, বাপ মার অবস্থান,
কি করতে হবে সামনে যদি না বুঝো একবার, পরিশ্রম করতে পারবে না। পরিশ্রম না করতে পারলে হবে না। আমি বলতেছি তুমি পারবা। পরিশ্রম যদি করো, মনে শক্তি রাখো, নিজের কথা নিজে চলো, অন্য কারো মোটিভেশন দরকার না হয়, নিজের মা বাবার দিকে তাকায় যদি কিছু করতে পারো যে এই মানুষগুলোর জন্য আমার কিছু করতে হবে, তোমার কেউ ঢাকা রাখতে পারবে না ইনশাল্লাহ। তুমি পারবা। আমি বলছি তুমি খাতায় লিখো, তুমি পারবা। রেজাল্ট যাই হোক, তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চাই শুধু অ্যাডমিশনের পর, মানে অ্যাডমিশন শুরুতে তোমার শুরু করতে হবে শুধু যাত্রাটা। আর প্রত্যেকটা দিনকে বুঝে বুঝে কাজে লাগাইতে হবে, টাইম ধরে ধরে। তুমি পারবা। আমি বলতেছি তুমি পারবা ইনশাল্লাহ।